নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। তোমার চরণে ঠাঁই দিও মা। এ আকুলতা কেবলমাত্র মঙ্গলা দেবীর যে তা নয়, সকল ভক্তরই এই একই আকুলতা। হ্যাঁ, হয়তো তাদের চাওয়ার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে কোনো ভক্তই এই মনোবাসনা রাখেন না। অবশ্যই রাখেন, কেননা ঈশ্বরের চরণে ঠাঁই পাওয়া ছাড়া আর আমাদের জীবনে কি পরম প্রাপ্তি হতে পারে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনজন পর এসব তো আছেই, রোগ শোক দুঃখ সব আছে, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরের চরণে ঠাঁই পাওয়াই আমাদের জীবনের পরম প্রাপ্তি হয়ে ওঠে। কারণ ঈশ্বরের কাছে ঠাঁই না পেলে আমাদের কোথাও জায়গা হয় না এই এত বড় পৃথিবীতে। ঈশ্বরকে ছাড়া আর কিছু পাওয়ারও নেই। তাই মায়ের চরণে ঠাঁই পাওয়া এক পরম প্রাপ্তি। তা সে কালী পুজো হোক, কৌশিকী অমাবস্যা হোক, কি যে কোনো পুজোই হোক না কেন শনি মঙ্গলবারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। প্রতিদিনই মাকে নিত্য স্মরণ করতে পারাটাই একটা অনেক বড় ব্যাপার, যেটা আমরা দেখেছি। মঙ্গলা দেবীও আমাদের বারে বারে এই ব্যাপারটা বলেছেন। মঙ্গলা দেবী নিজেও বলেন যে তিনি কিন্তু 24 ঘন্টায় মায়ের কথা চিন্তা করেন, অথবা যখন তার চিন্তা মাকে নিয়ে থাকে না, তখন তিনি তার বাড়িতে যে প্রতিষ্ঠিত গোপাল রয়েছেন, অর্থাৎ ছোট কৃষ্ণ, তাকে নিয়ে তিনি চিন্তা করেন। তিনি ভাবেন কি করে মাকে ভালো রাখা যায়। তিনি ভাবেন কিভাবে সেই ছোট গোপালকে তিনি কি খাওয়াবেন, কিভাবে রাখবেন, কিভাবে যত্ন করবেন। এই যে ঈশ্বরের সাথে একাত্মতা হয়ে যাওয়া, হ্যাঁ, এটা সত্যি সকল মানুষের জন্য সম্ভব নয় বটে, তবু চেষ্টা করলে কি না মানুষ পেতে পারে। আসুন আমরা শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় বলি, আমিও তাই মাকে বলি, মা গো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। সবটাই কিন্তু বৃথা যদি তোমার চরণে ঠাঁই না পাই। তাই মা, তুমি ভালো থাকো, তাহলে গোটা জগৎ ভালো থাকবে। আমরা শুধু একটা কথা কি বলো জানো, মা আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, কিন্তু আমরা তো কেউ বলি না মা তুমি ভালো আছো কিনা, তুমি ঠিক টাইমে খেলে কিনা, তুমি সেবা করেছো কিনা। এটাই আমি কি কালী পুজো করি, কিন্তু আমি খুব গোবিন্দর ভক্ত, সবাই তোমরা জানো। কৃষ্ণ যেন আমার ছেলে, কৃষ্ণ না খেলে যেন আমার কিছু খাবার আগে আমি কিন্তু কোনো ভক্তরে আতা এনেছে, আতাটা আমি ঠিক সরিয়ে ব্যাগে রাখি। আমার গোবিন্দ খাবে না, আগে গোড়ায়, আমার আজ বলে না, আগে গোড়ায় গোবিন্দ প্রতি ভক্তি। আমার শুধু একটাই লড়াই, একটাই যুদ্ধ, কৃষ্ণকালী মায়ের মন্দির করতেই হবে। কারণ এখানে হয়তো মন্দির ভাঙতে পারবেন যারা শত্রু লেগেছে, কারা লেগেছে, কেন লেগেছে, একদিন আমি সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই শেষের দিকে দেব, এখন নয়। এখন মাকে বলি, মা গো আমাকে সহ্য করার ক্ষমতা দাও, আমাকে তুমি এত ভক্ত দেখার ক্ষমতা দিও, সেটা মায়ের কাছে প্রার্থনা করি। কারণ মন্দিরটা কারা ভাঙার চক্রান্ত করছে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি এখন কিচ্ছু বলবো না। মন্দির ভাঙতে পারবে একবার নয়, 10 বার, 100 বার, কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম যে ভক্তদের হৃদয়ের মধ্যে লিখে আঁকা হয়ে গেছে, তারা কেউ ভাঙতে পারবে না। মন্দির ভাঙতে পারবে, হ্যাঁ আমাকে মারতে পেরেছে, আমাকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, আমার সন্তানকে মেরেছে, কিন্তু এই যে বারবার মারার পরও, বারবার মাকে মন্দির থেকে বার করে দেওয়ার পরও ভক্তদেরকে কি আটকাতে পেরেছে? সবাই বোকা, সবাই, কেউ পড়াশোনা করেনি। এখনকার যুগে সবাই শিক্ষিত, সবাই জানে কৃষ্ণকালী মায়ের কাছে বেশিরভাগ বড় বড় পুলিশ অফিসাররা, টিচাররা, কলেজের প্রফেসররা, ভালো ভালো পদে রয়েছেন, সবাই এসেছেন। মা আমার এই হয়েছে, ওই হয়েছে, স্কুল টিচার হাত ময় গা ছিল, কলেজের প্রফেসর ভালো হয়েছে। তাই রোজ আসবে, একদিন নয় আসবে তারা, একটা শনিবার আসবে, একটা মাসের মধ্যে হয়তো হাজার হাজার ভক্ত হয়তো দ্বাদশে চলে এলো, কিন্তু প্রত্যেক দিন আসবে তারা, প্রত্যেক দিন 365 দিন। আজকে 4 বছর মা এসছেন, 4 বছরের মধ্যে 3 মাসে 3 বছরে মা এত মায়ের নাম প্রচার হয়েছে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে। সেখানে সবাই কিন্তু ভোর 4টে থেকে, কেউ বলছে রাত 12টা থেকে,
কেউ বলছে আগের দিন সন্ধ্যার সময় এসছি, কেউ বলছে ভোরবেলা লাইন দিয়েছি। যখন আমি সিসি ক্যামেরা 3টের সময় দেখি, তখন দেখি এত কাদা জলের মধ্যে ভক্তরা এতটা হাঁটুই কাদায় দাঁড়িয়ে আছে।